গুড ইভিনিং, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি লাস্ট যে দুটো ভিডিও রিজুর সাথে তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তোমাদের সকলের খুব খুব পছন্দ হয়েছে, তাই তোমাদের আমাদের তরফ থেকে সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে যখন বাড়ি ফিরলাম, রিজু আমার কাছে একটা বায়না করলো, মা আমার সাথে একটু ব্যাডমিন্টন খেলবে? আমি বললাম হ্যাঁ খেলবো। আমি তো বাড়ির বাইরে থাকি অনেকটাই টাইম, আমার ওয়ার্কিং আওয়ার্সটা একটু বেশি, তাই রিজুর সাথে অনেকটা সময় কাটিয়ে ওঠা হয় না। তাই ভাবলাম আজকে অফিসের যতই টায়ার্ডনেস থাকুক না কেন, আজকে রিজুর সাথে আমি ব্যাডমিন্টন খেলবো। আমি যেরকম এর আগেও ড্রয়িংয়ের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকালকার বাচ্চাদের পড়াশোনার খুব চাপ, তাই আমি মনে করি পড়াশোনার বাইরেও ড্রয়িং করা, খেলাধুলা করা, এই সকল অ্যাক্টিভিটিস প্রয়োজনীয়তা আছে, এবং এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আমি রিজুকে ইনভলভ করার খুব চেষ্টাও করি। তো আজকে ভাবলাম তাহলে আজকে এই ব্যাডমিন্টন খেলাটা হয়েই যাক। আমি নিজেও খেলাধুলা করতে ভালোবাসতাম ছোটোবেলায়, আর নিজের ছেলেবেলাটাকেও খুব মিস করি মাঝে মধ্যে, তাই ভাবলাম রিজুর সাথে আবার একটু ছোটোবেলায় ফিরে যাওয়াই যাক। আর আমার বাড়ির সামনে একটা বড় উঠোন আছে, ওখানেই লাইট জ্বেলে আমরা দুজনে মিলে খেলাধুলা করছিলাম, প্রায় 1 ঘন্টা খেলাধুলা করেছি। এবং জানি না কতটা আমি পরিষ্কার ভিডিও শেয়ার করতে পারছি, যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে এই ব্যাডমিন্টন খেললাম, ব্যাডমিন্টন খেলার পর দুজনেই একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে রাত্রিরে ডিনার করার পালা, দুজনেই আমরা খেতে বসে গেছি। আর আজকে মা অবশ্য খায়নি, মায়ের শরীরটা ভালো না, মা আগেই শুয়ে পড়েছিলেন। আমি আর রিজু তাই ডিনার করতে বসেছি দুজনে মিলে। আর প্রত্যেক দিন রাত্রির বেলায় রিজুকে আমি ভাত খাইয়ে দিই, কারণ রিজুর একটা বায়না যে রাত্রির বেলাও নিজে হাতে খাবে না। এতে সকলের হয়তো মনে হতে পারে যে এত বড় ছেলেকে খাইয়ে দেওয়ার কি আছে, কিন্তু আমি মনে করি একটা বেলা তো ছেলে একাই খায়, এই বেলাটা নয় আমি নিজে হাতে ওকে একটু খাইয়েই দিলাম, তাতে মনে হয় ওর একটু হয়তো পেটটাও বেশি ভরে। মা তো এতে কোনো সায়েন্টিফিক রিজন নেই আমি জানি, কিন্তু তাও আমার মনে হয় যে এই রাত্রির বেলাটা যখন আমি খেতে বসি, আগে ওকে একটু পেট ভরে খাইয়ে নিই, তারপরে আমি নিজের মতো নিজে খেয়ে নিই। মাকেও অবশ্য তার আগে খেতে দিয়ে দিই, আমরা তিনজনে মিলেই একসাথে বসে খাই। তারপরে রিজুকে আমি একটু খাইয়ে দিই নিজে হাতে, সে যাই রান্না হোক না কেন আমি রিজুকে নিজের হাতে খাইয়েই দেব। খুব কম টাইমই হয় যেদিনকে আমি রিজুকে খাওয়াই না, আমার যদি শারীরিক অসুস্থতা থাকে তবেই ও নিজে হাতে খায়, না হলে অনেক দিন হয়ে গেল যে রিজু নিজে হাতে খায় না এই রাত্রিটা, আমি ওকে খাইয়ে দিই, আর আমার ভালোও লাগে। এই সময়টা তো নিজেদের মতো করে একটু কাটানো যেতে পারে, কখনো ফোন দেখে, কখনো আমি ওর সাথে গল্প করি, টিভি দেখি, এই করেই আজকে সারাদিনটা কেটে গেল অফিস থেকে এসে। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও।